অপেক্ষার অবসান, অবশেষে ফিরল সেই রূপোলি শস্য। মৌসুমের প্রথম ইলিশ ভর্তি ট্রলার এসে পৌঁছল নামখানা বন্দরে, আর তাতেই মুখে ফুটে উঠল উপকূলের মৎস্যজীবীদের চওড়া হাসি। সরকারের নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পরই দক্ষিণ চব্বিশ পরগনার প্রায় সাড়ে আট হাজার ট্রলার ছুটে গিয়েছিল গভীর সমুদ্রে, আর ফিরে এসেছে ইলিশ ভর্তি হয়ে। ইতিমধ্যেই নামখানা বন্দরে ফিরেছে 15 থেকে 20টি ট্রলার, প্রতিটিতে 30 থেকে 50 ক্যারেট ইলিশ, মাছের ওজন 800 থেকে 1 কেজি পর্যন্ত। মোট ধরা পড়েছে প্রায় 25 থেকে 30 টন ইলিশ। গভীর সমুদ্রে মাছ ধরার উপর থেকে সরকারি নিষেধাজ্ঞা প্রত্যাহারের পরই ফের ইলিশের খোঁজে সমুদ্রে পাড়ি দেয় দক্ষিণ চব্বিশ পরগনার উপকূলীয়বর্তী এলাকাগুলির প্রায় 8,500 ট্রলার। শুক্রবার মধ্যরাত থেকে মাছ ধরার অনুমতি দেয় রাজ্যের মৎস্য দপ্তর। তারপরই একদিনের ব্যবধানে ফিরে এলো সুখবর। ইতিমধ্যে নামখানা মৎস্য বন্দরে 15 থেকে 20টি ট্রলার ফিরে এসেছে, যেগুলিতে রয়েছে ইলিশের ঠাসা ক্যারেটের পর ক্যারেট। প্রতিটি ট্রলারে 30 থেকে 50 ক্যারেট পর্যন্ত ইলিশ মাছ মিলেছে। মাছগুলির ওজন 800 গ্রাম থেকে 1 কেজি পর্যন্ত। আনুমানিক 25 থেকে 30 টন ইলিশ ইতিমধ্যেই বন্দরে এসে পৌঁছেছে। কাকদ্বীপ ফিশারম্যান ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক বিজন মাইতি জানান, এই বছর মরশুমের শুরুতেই ভালো ইলিশ উঠেছে। আবহাওয়া এখন অনুকূলে রয়েছে, আশা করা যায় সামনের দিনগুলোতে আরো বেশি ইলিশ ধরা পড়বে। মৎস্যজীবী দীপক দাস বলেন, সমুদ্র উত্তাল ছিল, বড় ঢেউয়ের মধ্যে পড়ে গিয়েছিলাম, তবু গঙ্গার কৃপায় 25 থেকে 30 ক্যারেট মাছ পেয়েছি। সমুদ্রে এখন যথেষ্ট ইলিশ রয়েছে। জানা গেছে এই ইলিশ মাছগুলি ডায়মন্ড হারবারের নগেন্দ্রবাজার আড়তে 600 থেকে 700 টাকা কেজি দরে বিক্রি হবে। মৎস্যজীবীদের আশা, এই প্রবণতা বজায় থাকলে এবার মরশুমে বাঙালির পাতে রূপোলি শস্যের যোগানের ঘাটতি হবে না। কতটা ইলিশ পেলেন? ওই 25-26 ক্যারেট মাছ হয়েছে। কেন আর বেশি হলো না কেন? আর জালে পড়লে তো আরবার চলে নেব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুর্যোগের অবস্থা খারাপ। তারপরে প্রথম টিপ তো এখন মোটামুটি একটু ভয় ভয় করে টিউশন করতে হচ্ছে। 25-26 ক্যারেট মাছ হবে, 500-র ওপর থেকে 2 কেজি পর্যন্ত আছে। মোটামুটি প্রথম টিপ ছাড় না হলেই, লস না হলেই সেটাই আমাদের খুশি। কাকদ্বীপ থেকে তপন কুমার দাসের রিপোর্ট, ডিএন নিউজ বাংলা।